আশার প্রদীপ ততক্ষণ থাকবে যতক্ষণ আশা থাকবে। গেল কয়েকটি দিন আগে আমি কয়েকটি গাছ বসিয়েছিলাম। সেই গাছটির বেশ কয়েকটি গাছ ভালো থাকলেও একটি গাছ আমার ভালো ছিল না। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে ফল গাছের ছোট ছোট গাছ কিছু রোপণ করেছিলাম, তার সেই পরিচর্যাটা আপনাদের সামনে তুলে ধরবো এবং কি করে ভালো করা যায় সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আর আমরা দৈনন্দিন একটি করে গাছের সম্বন্ধে জানি, একটি করে গাছ নয়, অনেক গাছের সম্বন্ধে কিন্তু আমরা জানি, কিন্তু যখন কোনো একটি গাছের সমস্যা হয় তার কথাটা আমাদেরকে সব থেকে ভালো করে জানতে হয়। এটি হচ্ছে বাইকুন্নর আঙুর, আর আঙুর গাছটি ভালো আছে। আরে ফেলাতে হবে না, দেখুন গাছে হনুমান দেখেছেন, ওই আম খাচ্ছে আর উপর থেকে একটু করে নিয়ে বাকিটা ফেলে দিচ্ছে। ফেলে দিচ্ছিস কেন? গাছের ফলটা খা, গাছের ফল যদি খাবি তো খা। গাছের মধ্যে একটি হনুমান, মানে সব ফল তুলছে, খাচ্ছে, ফেলে দিচ্ছে, পুরোটা খাচ্ছে না। আর দেরি নয়, এটি গ্রিন লং আঙুরের গাছ। গাছটি যখন রোপণ করি তখন থেকেই গাছটি ঝিমোনো শুরু হয়েছিল, আর ঝিমোতে ঝিমোতে গাছটির উপর থেকে সমস্ত ডাল কিন্তু নষ্ট হয়ে যায়। আর নষ্ট হতে হতে একেবারে শুকিয়ে শুকিয়ে আসে। যে ডালটি বেঁচে ছিল তার অবশিষ্ট অর্ধেকটা অংশ কালো হয়ে যায়। আর শেষ আশা এটাই যে গাছের নিচ থেকে আবারও কিছু ডগা বেরোতে পারে বলে আশা করা যাচ্ছে। আজ সকালে দেখে সেটা ভালো লাগলো, একটা দুটো। তো এই যে একটি অংশ খারাপ হয়ে যাচ্ছে, পুরো গাছটা যখন মরে যায় আমরা অনেকেই ভয় তুলে ফেলে দিই। দেখুন এই জায়গাটা থেকে এই জায়গাটা যতক্ষণ না ডাল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু বিপদ আছে। অর্থাৎ এরকম ডাল অনেক জন্ম নিতে পারে, কিন্তু এর আশাতেই বাকি গাছটির জীবনটি বেঁচে রয়েছে। অর্থাৎ একে বড় করতে হবে, তারপর এর থেকে ডাল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ এই ট্রিটমেন্টটা আমাদের করতে হয়। যখন এরকম অবস্থা আমরা দেখি তখন কোনো খাদ্য নয়, খাদ্যটি আমরা একেবারে এই সময় নয়, বারে বারে মাটিটিকে খুবড়েছি, প্রতিদিনই মাটিকে এলোমেলো করতাম, বারে বারে শুকনো হতো, কারণ এর গুটিটি অতিরিক্ত জলে ভেজা অবস্থার কারণে এটি হয়েছে এবং মাটিটি কম্প্যাক্ট কিন্তু হয়ে গেছে। সেই জন্য গাছের গুটি যখন কম্প্যাক্ট হয়ে যায় তখন বারবার গাছের গোড়ার যে মাটি সেটিকে এলোমেলো করতে হয়, আর করলেই কিন্তু গাছটি আবার নতুন জীবন ফিরে পায়। অন্যান্য গাছেদের ক্ষেত্রে যখন আমরা দেখি যে গাছের যে কলম বাঁধা রয়েছে, গাছের নিচের ডাল বেরোতে থাকে, উপরের ডাল বৃদ্ধি পায় না, তো সেই সময় কিন্তু মাটি আপনার সবসময় ড্রাই থাকতে হবে এবং মাটি এলোমেলো করতে হবে এবং বাঁধনটি খুলে দিতে হবে। এই সময়টা খাদ্য দেওয়া নয়, গাছের কিছু কিছু পাতা নিচ থেকে পরিষ্কার করে দিতে হবে, কারণ যে ডালটি আপনার বেড়ে উঠছে না উপরের অংশটি, সেটি কিন্তু গাছের এই যে শেকড় সেই পরিমাণে নিতে পারছে না। অর্থাৎ কিছুটা আপনাকে কমিয়ে দিলে কি হবে, গাছের যে ক্ষমতা গাছ কিন্তু সেটা ফিরে পাবে। তখনই কিন্তু আমরা অনেক সময় দেখি কলমের নিচ থেকে বেশি বেরোচ্ছে, উপর থেকে বেরোচ্ছে না, তখনই আমাদেরকে কেটে কিছুটা মাইনাস করে দিতে হবে, কমিয়ে দিতে হবে। দেখুন যত কমিয়ে দিতে পারবো তত কিন্তু উপরের গাছের বৃদ্ধিটা বেশি হতে থাকবে। সেই জন্য কাটিংটাও ভালো কাজ করে। যখন আপনি কোনো গাছ করবেন, গাছের বেহাল অবস্থা, গাছের মৃত্যুর দিকে গাছ ঢলে পড়েছে, তখন উপর থেকে কেটে কমিয়ে দেওয়া এবং মাটিটিকে ড্রাই রাখা, জল প্রয়োজনের অধিক নয়, তবে মাঝে মধ্যেই খুপড়ে শুকনো করে দেওয়া, যাতে মাটিটি ড্যাম্প না হয়। এই খাঁজ বিষয়টা যত থাকবে তত কিন্তু ফার্স্ট বিষয়টা আপনার কাছে থাকবে গাছের বেড়ে ওঠাটা। দেখুন ওই একই সময়ে গাছ রোপণ করা, ওর থেকে পরে আর কি 8-10 দিন পরে রোপণ করা, তো কত ভালো হয়েছে গাছটি, বেশ সুন্দর হয়েছে। এই জলখাঁজ থাকতে হবে, যত জলখাঁজ থাকবে ছোট গাছের বৃদ্ধি তত ভালো হবে। জলখাঁজ থাকলে প্রচন্ড ছোট ছোট শাখা গাছ থেকে কিন্তু বেরোতে থাকে। অস্ট্রেলিয়ান কিং এর আঙুর গাছ, অস্ট্রেলিয়ান কিং, তো দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু বেশ ফার্স্ট ক্লাস ভাবে বেড়ে উঠেছে। দেখুন গাছের গোড়া কিন্তু ড্রাই। ব্ল্যাক ম্যাজিকের গাছটাও দেখুন খুব সুন্দর হয়েছে, বেশ ভালো। কেলো আঙুরের গাছটিও কিন্তু খুব সুন্দর হয়েছে, তবে এতটুকু কিন্তু কোনো খাদ্য এখনো পর্যন্ত দেওয়া হয় না। সিডলেসের গাছ, তো এই আমাদের যে কুঠে পাতা বেঁকে যাওয়া সব কিন্তু কিন্তু ভালো হয় কি বলুন তো, আমাদেরকে এই কাজগুলো করতে হয়। গাছ বেড়েই ওঠে না, এটা রেবেকা। তো এই গাছ যখন বেড়েই ওঠে না তখন আমাদেরকে খাদ্য এবং জল দুই খাঁজ দিলেই গাছের বৃদ্ধি স্টার্ট হয়। জল দেওয়া আর জল খাঁজ দেওয়া, ব্যাস, তাহলেই গাছের বৃদ্ধি শুরু হওয়া। কিছু গাছ একেবারেই তা পছন্দ করে। গাছের গোড়াতে জল থাকলেও সাইডের মাটি কিন্তু বারে বারে ড্রাই থাকতে হবে, বিশেষ করে যে কোনো ফল গাছের। ফুলশুদ্ধ গাছ রোপণ করলে, যেমন ডালিম গাছটি, তার সেই ফুল গাছ থেকে পড়ে যায়, তবে এটিকে হনুমানে একেবারে পরিষ্কার করে নেড়া করে খেয়ে নিয়েছে। দেখুন পাশের গাছটি বেলি গাছ, বেলি ফলের গাছ,
তো বেল ফলের এই যে গাছটি দেখছেন নতুন পাতা বেরোচ্ছে, এখনো পর্যন্ত খাদ্য দেওয়ার চিন্তা নেই। তবে মাঝে কিন্তু আমি একদিন কিচেন কম্পোস্টের জলটা দিয়েছিলাম। তো যে কোনো তরল কিচেন আমরা যখনই দিই তখনই কিন্তু গাছের গোড়া সেই দেওয়ার পরে ফার্স্ট ক্লাস করে শুকনো করি, মাটি খুবড়ে শুকনো করি, তারপরে জল দিলেই গাছের বৃদ্ধি কিন্তু শুরু করে। জল দিয়ে আর থাকে না, তাহলে গাছের বৃদ্ধি ভালো হয়। বিশেষ করে এরকম প্লাস্টিক পাত্রে গাছ রোপণ করলে, কারণ এটার নিচে বড় করে হোল্ড করা রয়েছে, প্লাস্টিক পাত্রে সেই ড্রামে হোক বা আপনার অন্য কিছু হোক, তবে সাইডে ছিদ্র অন্তত কমসে কম 7 থেকে 8টা করে দেবেন। তলাভাগে তো ছিদ্র করেন, কিন্তু সাইডে ছিদ্রটা করবেন, গাছের বৃদ্ধি তাতে খুব ভালো হবে। হোয়াইট লঙ্ঘনের গাছ খুব সহজে, এই গাছটিকেও আমি আগে পাতা বেরোতে চাইছি, অর্থাৎ গাছ রোপণের পরেই তার পাতা বেরোতে হবে। কিউই ফলের গাছ, তো এই কিউই ফলের গাছকে আমরা কি করি, অনেকে গাছকেই বাঁচাতে পারি না। দেখুন এই গাছটি আমি রোপণের পর একেবারে দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট একটি পাইপের মধ্যে গাছটি রোপণ করা রয়েছে। গাছটির কিন্তু অনেকের পাতা পুড়ে পুড়ে যায়, দেখুন সম্পূর্ণ কিন্তু রৌদ্রে রয়েছে। তো সম্পূর্ণ রৌদ্র যে গাছের পাতা পুড়ে যায়, আমরা ভয়ে কিন্তু সহজেই সেটাকে বাড়ির ভেতরে করে দিই, তা কিন্তু আমরা করি না। দেখুন একদম ফার্স্ট ক্লাস রয়েছে, গাছ কিন্তু ভালো আছে। করে যখন দেখি কোনো গাছের ডোগাটি চুঁয়ে যায়, তখন সেই ডোগাটিকে আমরা পিঞ্চ করে দিই। তার কারণ কি, ওই যে গাছটি নিয়ে আসা হয়েছে বা আপনি নিয়ে গেছেন, তো নিয়ে আসার পরে ওই ডোগাটি কিন্তু ছাওয়াযুক্ত স্থানে গাছটি তৈরি করা হয়েছে, সেই জন্য আপনার হঠাৎ রৌদ্রটা পছন্দ করছে না, অর্থাৎ সেটি আপনি টুকে দিন, এখান থেকে ডোগাটিকে পিঞ্চ করে দিন। দিলে কি হবে, রৌদ্র পেতে পেতে গাছটি কিন্তু আর রৌদ্রের মতোই হয়ে যাবে। সময় হয় কি, নার্সারিম্যানদের বাড়িতে রৌদ্রকর জায়গার গাছটিকে নিয়ে এসে আপনি ছাওয়াযুক্ত স্থানে রেখেছেন, সেক্ষেত্রেও কিন্তু নিষ্কার কিছু পাতা নষ্ট হয়ে যাবে। যেমন আপনারা ইনডোর প্ল্যান্টে দেখেন যে নিলেন একরকম, হয়ে গেল আরেক রকম, অতএব সেই পাতাটা আবার কিন্তু ঝরে যাবে, কিন্তু তারপরে সেই জায়গায় যেমন জায়গায় রাখবেন তার মতো কিন্তু হয়ে যাবে। তো অল্প অবস্থায় মানে অল্প বয়সে এই ছোট্ট ছোট্ট গাছে প্রথম প্রথম বেশি ফল নেওয়ার একেবারেই চিন্তা করবেন না। দেখার থাকলে একটা দেখবেন, বাকি ফল তুলে দেবেন। সয়েল প্রবলেমটা একদমই করা যাবে না। আপনার বেলে মাটি হলে এমনি গাছ রোপণ করবেন, আর টবের মধ্যে করলে আপনি বেলে মাটি না হলে এঁটেল মাটি হলে অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে হরিমন 99 আপেলের গাছ। আপেল গাছটি সম্পূর্ণ রৌদ্রে থাকতে ভালোবাসে, কদিনে তা প্রমাণ দিয়ে গেল। দেখুন প্রতিটি গাছ একদম ফ্রেশ থাকছে, এর আরও গাছ দেখাচ্ছে আপনাদেরকে। তবে এই গাছটি রোপণ করা হয়েছে মাত্র 10 দিন। তো এত রৌদ্রেতেই আমি রোপণ করেছি, এবং সব সময় গাছের গোড়ার যে মাটি সবসময় জল খাঁচ থাকার ব্যবস্থা করেছি, কারণ জল খাঁচের এই গাছ। আমরা পাতা পুড়ে যাওয়া, পাতা ঝরে যাওয়া এসবগুলোকে ভাবি কি যে গাছের গোড়ায় জল না থাকলে, না, জল অতিরিক্ত থাকলে। সেই জন্য মাটি ড্রাই থাকতে হবে এবং মাঝে মধ্যে জল দিতে হবে, আবার জল শুকনো হলে আপনাকে জল দিতে হবে। এই যে 2-3টি কারণে আপনাদের হঠাৎ হঠাৎ গাছের পাতা পুড়ে যায়। কখনো হয় কি যে গাছের ডগা উপর থেকে শুকিয়ে গেছে বা হচ্ছে, সেটা কি হয় না, ছাওয়াযুক্ত স্থানের গাছ আপনি যখন এনে রোপণ করছেন সেক্ষেত্রে হয়, বা রৌদ্রকর জায়গার গাছকে আপনি নিয়ে এসে ছাওয়াযুক্ত স্থানে রেখেছেন। 1 মাস হয়ে গেল আমি কোনো গাছে কোনো খাদ্য দিই না। এটা দেখেছিলাম রিটার্ন গাছ বসানোর সময় দেখিয়েছিলাম যে গাছের গোড়ার মাটিটুকু জাগিয়ে থাকতে হবে, এবং তবেই কিন্তু গাছটি বাঁচবে। বিশেষ করে এই গ্রীষ্মকালে গাছের গোড়ার মাটি কখনোই একেবারে গভীর করে বসানো যাবে না। গাছের গোড়ার, যে গাছটি নিয়ে গেছেন তার গোড়ার মাটিটি দেখা দিতে হবে। তো বর্তমান দেখা যাচ্ছে যে গাছের পাতা ঝরে গিয়ে রিটার্ন গাছ, যেগুলো দোকানে বিক্রি রিটার্ন গাছ, সেই গাছের পাতা ঝরে যাওয়া গাছটি রোপণ করা। যখন দেখছি সেই গাছটা রোপণ করছি, তার পাতা বেড়েই উঠছে না, গোটা ডালটিতেই পাতা বেরিয়ে উঠছে, কিন্তু গাছের বৃদ্ধি করছে না। তো আরেকটু ভালো করে হয়ে যাবার পর এখান থেকে কেটে ফেলে দেবো, এবং গাছটিতে তারপরে কিন্তু খাদ্য দেওয়ার চিন্তা নেব। বর্তমান 1 মাস হয়ে গেল কোনো গাছেই খাদ্য দেওয়া নেই। এটি কাঁঠাল গাছ। আচ্ছা, এটা হচ্ছে আপনার কামরাঙা গাছ, এই কুলের গাছ। দেখুন গাছ রোপণের পর গাছের গোড়াতে অনেক কিছু আমরা দেব না, প্লেন ভাবে গাছটি কিন্তু রোপণ করব। মোসাম্বি গাছটি একেবারে কম্পোস্টযুক্ত মাটিতে ছিল, অর্থাৎ ভরপুর মাটিতে ওই যে পাতা সার, গোবর সার ইত্যাদি ইত্যাদি ছিল। তখনই দেখলাম যে এটা ট্রাই করার জন্য, দেখার জন্য করেছিলাম, একটি একটি করে ডাল কিন্তু গাছ থেকে শুকোচ্ছিল। সঙ্গে সঙ্গে খুলে নিয়ে প্লেন মাটির মধ্যে বসিয়ে দিয়েছি। মাটির মধ্যে কিভাবে ঘাসপালা ফুটছে দেখতে পাচ্ছেন। পাশে রয়েছে আপনার সিডলেস গন্ধরাজ লেবুর গাছ, তো সুন্দর আছে। গাছগুলো ভালো থাকাটা এই সময় দরকার। আর এই কুলের গাছ দেখছেন, কুল গাছ এমনি ফার্স্ট বাড়ে, তো এই দারুণভাবে বেড়ে উঠেছে।
পাশেরটা দেখছেন মোসাম্বি লেবু, এর গাছের বৃদ্ধি নেই, তার মানে এর যে গোড়ার গুটি এটি কিন্তু এখনো কম্প্যাক্ট। সেই জন্য মাঝে মাঝে এই গোড়াটিকে শুকনো করতে হবে, অর্থাৎ মাটিকে এলোমেলো করতে হবে, আর তখনই কিন্তু গাছটি বেড়ে উঠবে। রোপণের পরেই বেশ কিছুদিন আমাদেরকে খাদ্য বন্ধ রাখতে হবে, খেয়াল রাখতে হবে জয়েন্টের নিচের কোনো গাছ বেরোচ্ছে কিনা, বেরোলে সেটা ভেঙে ফেলতে হবে, কেটে দেওয়া নয়। এভাবে যদি ছাড়িয়ে দিই সেগুলো কিন্তু আর বেরোবে না, এবং এই বাঁধনটা কিন্তু অবশ্যই খুলে দিতে হবে। ধীরে ধীরে দেখবো নতুন নতুন পাতা বেরোচ্ছে, এবং এরপরে কিন্তু হালকা হালকা তরল খাদ্যটা দেবো। মৌসাম্বি লেবুর গাছ, এই লেবু গাছে আমরা অনেক সময় দেখছি কি যে অতিরিক্ত মাটিতে জল থাকলে এই সমস্যাটা হয়। কেন? জল থাকলে মাটি ড্যাম্প হয়, এবং ড্যাম্প হতে হতে গাছের পাতার মধ্যেও একটা কুঠে কুঠে ভাব আসে। তো দেখুন, এই জল খাঁজটা আপনি দেবেন, তারপরে যে কোনো কীটনাশক ওষুধ একটি দেবেন, তবে প্রোফেক্স সুপার নামে ওষুধটি নেবেন। নিলে কি হবে যে আপনাদের গাছের সন্ধ্যের পরে ওষুধটা দেবেন, দেখবেন এই লেবু গাছের পাতা কুঠে হয়ে যাওয়া, বেঁকে যাওয়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে, একদমই ফ্রেশ হয়ে আপনার গাছটি ভালো হয়ে যাবে। পার্সিমল ফলের গাছ, গাছটি এত মিষ্টি গাছ, গাছের পাতাকে থাকতেই দেয় না, গুটি পোকায় শেষ করে দেয়, আর এটিকে সন্ধ্যের পরে ওষুধ দিলে তবেই কাজ হবে। সব পাতা বেরোচ্ছে আর পাতাকে কেটে কেটে খেয়ে যাচ্ছে। এটা পাকিস্তানি পাতিলেবুর গাছ, গাছটি একেবারেই মরণাপন্ন হয়ে গেছিল। তো কারণ কি, প্লাস্টিকের ছিদ্র সাইডে করা ছিল না, গাছের মাটিতে ড্যাম্প হয়ে যাচ্ছিল, সেই জন্য সকল ছিদ্র এই প্লাস্টিকেও দেখছেন বেশ অন্তত 20 থেকে 25টি ছিদ্র করে দিয়েছি, সব সময় যাতে মাটিটি ড্রাই থাকে। বীজের রামবুটান আমি দেখতে চেয়েছি বীজের রামবুটান কেমন হয়। পাশের এই যে গাছটি দেখছেন এটি হচ্ছে মতি ফলের গাছ। হ্যাঁ, লটকান বা লকেট এই ধরনের ফলের মতোই এই মতি ফলের গাছ, গাছটি ভীষণ ভালো আছে। বিশেষ করে লেবু গাছে প্রচন্ড পোকা হয়, সমস্ত পাতা কিন্তু একেবারে ছাঁচড়া করে খেয়ে যায়। সেই জন্য এই ওষুধগুলো আমাদেরকে সন্ধ্যের পরে দিতে হবে, দিলেই কিন্তু গাছ ফ্রেশ হয়ে যাবে। সবসময় সন্ধ্যের পরে ওষুধ দিলে আপনি লিটারে 1 ml বা তার একটু বেশি দিতে পারেন, কিন্তু দিনের আলোতে যখন আপনি ওষুধ দেবেন তখন কিন্তু একেবারেই বেশি দেওয়া যাবে না। এটি গোল্ডেন আতার গাছ, আর এই গোল্ডেন আতা প্রথম থেকে বেশ ভালো রকম ফুল আসে, এতটুকু গাছে বেশি ফুল নেবেন না। গাছের রোপণের প্রথম 20-21টা দিন আপনি ছেড়ে দিন, মাটির মধ্যে আগাছা ঘাসপালা এটা ওটার জন্ম হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, মাটি এলোমেলো করবেন, তারপরে গাছে কিন্তু ভারী খাদ্য দিতে হবে। ফল গাছ রোপণ করা মানে টবের ক্ষেত্রে ভারী খাদ্য দিতে গেলে আপনাকে বারে বারে দিতে হবে, মাটির ক্ষেত্রে থাকলে একটি ফল গাছ রোপণ করলে অন্তত 200 গ্রাম খাদ্য দিতে হবে। খাদ্যটি আপনার গাছ খাবে, তার জন্য 1 মাস ধরে গাছটিকে আপনাকে আমরা বলি যে 21 দিন কোনো খাদ্য দেবেন না, কারণ গাছের যে রোপণ করার পর সাইডে সমস্ত শেকড় হতে হবে ভালো করে, শেকড় হওয়ার পরে গাছটি ভালো করে শেকড়টা চারিয়ে যাবে, তারপরে আপনারা খাদ্য দিলে গাছটি নিতে পারবে। ছোট গাছের মতো যখন আপনি বারে বারে খাদ্য দিতে থাকবেন তখন কি হবে, গাছটির বেড়ে ওঠার থেকেও কিন্তু বসে যাওয়াটা, অর্থাৎ থেমে যাওয়াটা, বৃদ্ধি থেমে যাওয়াটা বেশি হয়। এটি হচ্ছে থাইপিং কাঁঠাল, 12 মাসি কাঁঠাল। এই কাঁঠাল গাছের ক্ষেত্রে যেটা আপনারা করবেন, কাঁঠাল, সজনে, লেবু এরা সবসময় একটু ড্রাই মাটি পছন্দ করে, অর্থাৎ মাটি সবসময় খটখটে থাকতে হবে, তবেই কিন্তু ভালো কাঁঠাল, লেবু, লিচু, আম এগুলো বেশি বেশি ফলে। আমটা হয়ে গেলে অন্যান্যগুলো ভালো হতে চায় না। সেই জন্য বন্ধুরা, আমরা দেখুন এখনও এই 1 মাস হয়েছে, এবারে কিন্তু বাঁধনগুলো খুলে দেব, এবং গাছে কিন্তু এবারে খাদ্য দেওয়ার চিন্তা নেব, দেখব যে গাছের পাতা একেবারে ফ্রেশ বা সুন্দর হচ্ছে কিনা। হয়েছে এবারে দেব। যারা টবের গাছে খাদ্য দেব সেটা কিন্তু একেবারে ধার বরাবর দেব, এবং সপ্তাহে 1-2 বার করে দেব, কেমন? এবং আমরা যারা এই বর্ষা পড়ে যাচ্ছে মানে লিকুইড তরল খাদ্যটা তো বিশেষ করে দিতে পারবো না, কারণ ওয়েদার ভালো না হলে তো দেওয়া যাবে না। আমরা যদি খাদ্যকে বানিয়ে রাখি, জৈব সারের ভাগ 6 হতে হবে, নাইট্রোজেন সার 2 হতে হবে, এই 8 রকম সমান সমান নিতে হবে। তো আপনি সেটা 100 গ্রামও নিতে পারেন, 1 কেজি করেও নিতে পারেন, যাই নেবেন না কেন সেটা সমান হতে হবে। এই থাইল্যান্ড পাতি লেবুর গাছ, প্রচুর পরিমাণে লেবু হয়। সিডলেস পাতি লেবুর গাছ, এটি হচ্ছে কাজু বাদামের গাছ, হচ্ছে বাবু ঘোষার গাছ। দেখুন এই যে নিচ থেকে বেরোচ্ছে, এই সবগুলো ভেঙে দিতে হবে। তো এটা হচ্ছে কমলা লেবুর গাছ। এই দেখুন আপেল গাছ, একেবারে 1 মাস আগে গ্রীষ্মে কিরকম রৌদ্র বলুন তো, আর দেখুন কত সুন্দর রয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো একটা ছোট্ট গাছ, এর থেকে আর কি ভালো থাকবে, সম্পূর্ণ রৌদ্রে রয়েছে, গাছটি ভালো আছে। লাল বাতাবির গাছ, অর্থাৎ রেড জাম্বুরা, এটা আছে রুবি লঙ্ঘনের গাছ। দেখুন এই সকালবেলায় আমরা রৌদ্র বেরোনোর পরে পাতাগুলো ঝিমোয় আর আমাদের মন খারাপ হয়ে যায়। এই সময় মন না খারাপ করে গাছের যখন পাতা ঝিমাবে তখন সাইডের মাঝে খুবড়ে দেবেন, কারণ মাটির মধ্যে রস চাপ থাকলেই পাতাটা ঝিমানো শুরু হয়।
তো 12 ঘন্টা গাছের গোড়ায় জল জমে থাকছে ততক্ষণ ভালো আছে, 12 ঘন্টার অধিক যদি গাছের গোড়ায় জল জমে থাকে তখনই কিন্তু গাছের পাতাটা ঝিমানো শুরু হয়। থাইল্যান্ড মিষ্টি আমরা, এটা হচ্ছে 4 সিজন লঙ্ঘন, এই গাছটি খুবই সুন্দর আছে। এটি আলু বোকরার গাছ, এটিও খুব সুন্দর আছে। এটা হচ্ছে মালায়ালাম চেরির গাছ, খুব সুন্দর আছে, তবে বাঁধনটি খুলে দিতে হবে এবং সব সময় কিন্তু মাটিকে ড্রাই রাখতে হবে। চাপাটি কাবার গাছ খুবই ভালো আছে গাছটি। এই ব্ল্যাক ডায়মন্ড পেয়ারার গাছ হচ্ছে চাইনিজ কমলা। বন্ধুরা, ফল গাছে ছোট ছোট করে কয়েকটি কথা বললাম, গাছ রোপণের পর যে পরিচর্যাটা করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ফোন নাম্বার 9609456194। আপনারা ভীষণ ভালো থাকবেন, সে পরিচর্যা ঠিকঠাক নেবেন, গাছ আপনাদের অবশ্যই ভালো থাকবে। একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রতিটি বন্ধু, আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।